সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে জীবের প্রতি সদয় না হলে স্রষ্টার নৈকট্য লাভ করা যায় না। স্রষ্টাকে পাওয়ার শ্রেষ্ঠ পথ হলো তার সৃষ্টিকে ভালোবাসা। তাই তো কালিদাস পণ্ডিত লিখেছিলেন তার অমর বাণী, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমার এই বারান্দায় লালন পালন করা কবুতরগুলো আমার হাত থেকে গ্রেট খেয়ে নিয়েছে পরম মায়ের পরম মমতায়। কিন্তু মানুষ আজকাল বড়ই বেইমানি করে। তাই তো বাউল সুকুমার রায় একটা গানে বলছিলেন যে মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাইয়া সে যে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই আপনারাও সকল দুঃখ কষ্ট রাগ অভিমান ভুলে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসুন এবং সৃষ্টির মধ্য দিয়েই নিজের আনন্দ, নিজের মহত্ব, নিজের প্রেম ভালোবাসাটুকু ফুটিয়ে তুলুন। এবং প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে চাইলে ছোট্ট একটা খামার করুন। এটি হতে পারে নানান বাহারি প্রজাতির কবুতরের খামার, হতে পারে বিভিন্ন ধরনের দেশি বিদেশি মোরগ অথবা হাঁসের খামার, হতে পারে বিভিন্ন প্রজাতির ছাগল অথবা গরুর খামার। দেখবেন একদিন আপনিও দেশটাকে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পারছেন। কারো কাছে আপনার হাত পাততে হচ্ছে না, আপনি হয়ে যাচ্ছেন সুজলা সুফলা শস্য শ্যামলের আমাদের বাংলাদেশের একটি অংশীদার বন্ধু, স্বাবলম্বী দেশের অংশীদার।